একটা ডিভোর্সি মেয়ে স্ট্যাটাস দিয়েছিল, আমি যদি আর কোনোভাবে আমার হাজব্যান্ডের বাড়িতে যেতে পারতাম তাহলে আর কখনোই আমার বাবা মার সাথে সম্পর্ক রাখতাম না। আসলে হয় কি, আমরা অল্প বোঝার কারণে কিংবা বাড়ির কারো পরামর্শে ডিভোর্সটা নিয়ে নিই, কিন্তু ডিভোর্সের পর একটা মেয়ে খুব ভালো করেই জানে তার উপর দিয়ে কী যায়, পারিবারিক কতটা যন্ত্রণা তাকে প্রতিনিয়ত সহ্য করে যেতে হয়। অনেক সময় হয় মার অনেকটাই বেশি কথার কারণে তার সংসারটা ভেঙে যায়, তার সংসারটা আর আগের মতো থাকে না, তাদের সম্পর্কটা আর ওয়ার্কআউট করে না, তার বদলে তারা আলাদা হয়ে যেতে হয়। আলাদা হয়ে যাওয়ার পর যে বিষাদ যন্ত্রণাটা মেয়েটার সহ্য করতে হয় সেটা অবর্ণনীয়। আসলে হয় কি, একটা ছেলে সবসময় চায় তার প্রিয় মানুষ পরিবার নিয়ে ভালো থাকতে। সে সবসময় চায় আমার একটু বেশি পরিশ্রম হোক, আমার একটু কষ্ট হোক, এতে কোনো সমস্যা নেই, কিন্তু দিন শেষে যেন আমার পরিবার, আমার স্ত্রী, আমার বাচ্চা কাচ্চাগুলো ভালো থাকে। এইটা ছাড়া একটা পুরুষ মানুষের বিয়ের পরে তেমন কোনো শখ থাকে না। যে পুরুষটা বুঝে তার পরিবারকে ভালো রাখতে হবে, তার ফ্যামিলিকে ভালো রাখতে হবে, তার সন্তানদেরকে মানুষ করতে হবে, তার স্ত্রীকে হাসি খুশি দেখতে হবে, সেই ছেলেটা সবসময় পরিশ্রমী হয়। সেই ছেলেটা পরিশ্রম করে ঘরকে ভালো রাখতে চায়, পরিবারের মুখে হাসি দেখতে চায়, নিজের সন্তানদেরকে প্রতিষ্ঠিত দেখতে চায়। তবুও কেন যেন মাঝে মধ্যে পরিবারের কিছু মানুষ সেই ছেলেটাকে বুঝতে চায় না, তার পরিশ্রমটাকে মূল্যায়ন করে না, তার কষ্টটাকে একেবারেই অবহেলার চোখে দেখে। এই জিনিসটা পুরুষকে কষ্ট দেয়। পুরুষ পরিশ্রম করে কখনোই ক্লান্ত হয় না, যতক্ষণ না তার পরিবারের মানুষ তাকে অবহেলা করে, তার কাছের মানুষ তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। পুরুষ মানুষ ক্লান্ত হয়ে যায় তখনই যখন দেখে তার প্রিয় মানুষের চোখে তার জন্য কোনো সম্মান জমা নেই, তার ছেলে মেয়ে, তার পরিবার তাকে আর পজিটিভলি পছন্দ করছে না, তাকে উৎসাহ দেওয়ার চেষ্টা করছে না। তখন একটা পুরুষ একেবারে ভেঙে যায়। তখন পুরুষ আর সামনে এগোনোর চেষ্টা করে না। তখন পুরুষ আর পরিশ্রম করে নিজের পরিবারকে ভালো রাখতেও চায় না। এই দ্বিধা দ্বন্দ্ব, এই অসম্মান, না বুঝতে পারা, ভুল বুঝাবুঝি, এগুলোর মধ্য দিয়েই একটা পরিবার আলাদা হয়ে যায়। আলাদা হয়ে যাওয়ার পর দুজনেরই কষ্ট হয়, কিন্তু তুলনামূলক একটা মেয়ের উপর দিয়ে সবচেয়ে বেশি সমস্যা তৈরি হয় এবং তাকে সবচেয়ে বেশি সমস্যা ফেস করতে হয়। যে সমস্যাগুলো অবর্ণনীয়, যে সমস্যাগুলো চাইলেই একটা মেয়ে মেনে নিতে পারে না।